আজকে একটা দাওয়াত আছে বিয়ের, তো ভাবতেছিলাম যে এই ম্যাজেন্টা কালারের ড্রেসটা আমি পরবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শেখ রিনা, চলে আসছি। তারপরে হচ্ছে দেখেন আমার মেয়ে পরতেছে এই নুট কালার ড্রেসটা। এখন আমি মা হয়ে পরবো কি ম্যাজেন্টা, তারপরে বাদ দিয়ে আমি আলমারিতে খোঁজাখুঁজি শুরু করে দিলাম। আমাদের মেয়েদের একটা জাতিগত দোষ যে আমি যখনই যাব কোথাও জামাই খুঁজে পাই না, কি পরবো কি পরবো না পরবো, কি পরবো না পরবো, এই অবস্থা। যাই হোক, চা হাতে নিয়ে ড্রেস খুঁজতে 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 তারপরে আমি একটা ড্রেস পাইলাম যে এই ব্ল্যাক কালারের ড্রেসটা আমি পরবো, মন স্থির করলাম। আর মেয়েকে বকতেছি যে তুই কেন এইটা পরলি, যে আরো কত সুন্দর সুন্দর ড্রেস আছে সেগুলো পর। তারপর ঠাস করে আমি রেডি হয়ে গেলাম। দেখেন আমাকে কেমন লাগতেছে, আপনারা অবশ্যই জানাবেন কিন্তু সবাই। তারপর নিজেকে একটু ভালো করে দেখতেছি, মেকআপ টেকআপ শেষ। আজকে মেকআপের ভিডিওটা, সবসময় তো মেকআপের ভিডিও ছাড়ি, তো আজকে ভাবলাম মেকআপের ভিডিওটা নাই ছাড়ি, যেহেতু একটা বিয়ের দাওয়াতে যাব, তো একটু তাড়াতাড়ি যাইতে হবে, যেহেতু আমার আম্মা সবসময় বলে দাওয়াতের আগে বিচারের পিছে থাকতে। যাই হোক, সেজন্য তাড়াহুড়া করে রেডি হয়ে গেলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এখন চলে আইসা পড়ছি আমরা কমিউনিটি সেন্টারে। তো আমাদের এক প্রতিবেশী বড় ভাইয়ের মেয়ের বিয়ে, সবাই ওর জন্য দোয়া করবেন। এবং ভাইয়া খুবই আন্তরিক ভাবে আমাদের সবাইকে বারবার করে বলছে যে একদম বাড়ির সবাই চলে আসবেন। আমিও সবাইকে নিয়ে চলে গেলাম। তো তারপর জামাই দেখতে চলে আসলাম। মাশাল্লাহ, জামাই খুবই সুন্দর। দূরে দেখতে পাচ্ছেন তিনজনকে, ওরা তিন বোন, যে রেড কালারের ও হচ্ছে বউ আজকের। আর এখানে এটা তোমার মেয়ে, সবাই চিনেন। আমরা সবাই খেতে বসে গিয়েছি, পরিবারের সবাই। এখানে আমার ছেলে, আমার হাজবেন্ড, সাথে আমার ভাইয়ের ছেলেও আছে। তো আমার প্রিয় স্বামী তো মহা খুশি বিয়া খাইতে আইসা। তো আমি তো তার একটা কথা বললাম আর তা দিল জিব্বায় কামড়। বলেন তো আমি কি বলছি? যাই হোক, খাবার প্লেটে খাবার চলে আসছে এবং অনেক রকমের আইটেম করেছে। দেখতেই পাচ্ছেন আমার হাতে কালো ভুনা, তারপরে হচ্ছে প্লেটে আছে হচ্ছে, আমার এখনই আবার খেতে মন চাইতেছে। দেখেন কালা ভুনাটা সেই স্বাদ হয়েছিল। এটা হচ্ছে ভেটকি মাছের ফ্রাই, এটা হচ্ছে মুরগির গ্রিল, তারপর হচ্ছে একটা সালাদ ছিল খুবই ইয়ামি, বাদাম টাদাম দিয়ে কি কি দিয়ে করেছে আমি জানি না, কিন্তু খুবই মজা ছিল। না, তারপর নান রুটি। আর এটা হচ্ছে ভেটকি মাছের ফ্রাইটাও খুবই মজা ছিল। আমরা সবাই মিলে, মানে সেন্টারের সবাই খুব মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওনার মেয়েকে অনেক ভালো রাখে, সংসার জীবন যেন অনেক সুখের হয়, এই দোয়া করি। তো দেখতেই পাচ্ছেন আমরা খেয়েই যাচ্ছি। তো খাবার এতই ভালো হয়েছিল, কারণ প্রশংসা করতে হয়। আর তারপরে চলে আসছি প্লেটে কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানির মাংসটা দেখেন কি লোভনীয়, একদম পিঙ্ক কালারের, ধরলেই একদম এতই নরম, একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছে একদম। দেখেন কি নরম। কার কার কাচ্চি বিরিয়ানি খেতে মন চাইতেছে এখন অবশ্যই জানাবেন। দেখেন আমি খেয়েই যাচ্ছি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষে এখন সবাই খাচ্ছে, আমি একটু সবার একটু ভিডিও নিয়ে নিলাম। তো সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি সাথে। তারপরে আমি একটু কাচ্চি বিরিয়ানি আপনাদের দেখাই, যে ইচ্ছা মতো মনে করেন গোস্ত দিয়েছে কাচ্চি বিরিয়ানি। দেখেন জর্দা চলে আসছে। আমি আবার জর্দা খুবই পছন্দ করি, বিয়ে বাড়ি গেলে আমি অবশ্যই সবসময় জর্দাটা, এবং জর্দার কালারটা কিন্তু আনকমন ছিল। যাই হোক, তো সব খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে জর্দাটা খাওয়া শেষ করে এখন আমার মেয়ে একটু তো কিছু ছবি তুলে নিল, এই ফাঁকে আমিও তুলে নিলাম। আর বলতেই হয় ভাবি এবং ভাই অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে বিয়েতে, এত সুন্দরভাবে সবকিছু এবং এত আন্তরিকতা নিয়ে আমাদের সবাইকে টেবিলে এসে এসে ভাবি আরেকটু খান, কিছু লাগবে কিনা। আসলে মানুষের আন্তরিকতাটাই বড়, খাওয়াটা বড় না। খাওয়া তো অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, সাথে আমিও একটু মনে করেন একটু স্লোমো করে নিলাম। তো দেখতেই পারতেছেন কমিউনিটি সেন্টারটা খুবই সুন্দর ছিল। এবং যার মেয়ের বিয়ে সে টেবিলে এসে বলতেছিল ভাবি আর কিছু লাগবে, ভালো মতো খাবেন, পেট ভরে খাবেন। তো এটাই আন্তরিকতাটাই মানুষের সবচেয়ে বড়, ব্যবহারটা সবচাইতে বড়। যাই হোক, আমার হাজবেন্ড একটু কফি খেয়ে নিল। একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে আমার কাছে ভালো লাগছে, এই পানের স্টলটা এত সুন্দর করে সাজিয়েছে এবং সাথে কফিও ছিল সবার জন্য, সব অতিথিদের জন্য। তা আমি একটা পান নিয়ে নিলাম, খুবই মজার ছিল এই মিষ্টি পানটা। তো এই যে হাতে আমার হাজবেন্ডের হাতে পানটা, তো আমরা দুজন দুইটা পান নিলাম। বিশ্বাস করেন পানটা খুবই মজার ছিল। তো আমি পুরা পানটা দেখেন, দেখতেই কত সুন্দর লাগতেছে। তো আমি পুরা পানটা খাচ্ছি। আবার আপনারা আইসা কেউ বললেন না এমনে খাইতেছেন কে, হেমনে খাইতেছেন কে, আরে ভাই দাওয়াত দিছে তো খাওয়ার জন্যই। যাই হোক, আমরা এখন যাবার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এখন সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছি। তো লিফট ধরে নেই, যেহেতু খাইছি অনেক, পেটটা অনেক ভরা। আর দেখেন এই যে বাহিরের সাজসজ্জাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা সেন্টারটা আমরা থার্ড ফ্লোরে আমাদের দাওয়াত ছিল। খুবই সুন্দর সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।